নমস্কার, ভিলেজ কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের সামনে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। বন্ধুরা, দুধ লাউ করবো। দেখুন যে লাউ নিয়েছি, এই নরম দুধ লাউ, মানে এই নরম লাউ দিয়ে দুধ লাউ খুব ভালো লাগে খেতে। তো আজকে বানাবো, তো ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। চলুন আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা কাটার আগে তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। দুধ লাউ করব, তার উপকরণগুলো হচ্ছে দেখুন, এটা আতপ চাল গুঁড়ো, নারকেল কুড়া নিয়েছি, এলাচ নিয়েছি, আর লবণ নিয়েছি, বাতাসা আছে, আর ওর তলায় চিনিও আছে, কাজু নিয়েছি, আর ঘি নিয়েছি, আর দেখুন 500 গ্রাম দুধ। এই দুধটাকে আগে আমি ক্ষীরের মতো ফুটিয়ে নিয়েছি। একদম নরম। বন্ধুরা, এই সাঁচি লাউয়ের কি বলবো, ওর কোনো কিছু বাদ দেওয়া হয় না। ডাঁটা তো আমরা তরকারি করে খাই। এই যে খোসাগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। এই খোসা এগুলো বক্স বক্স কেটে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এই লাউ তো তরকারি হয়। এই খোসাগুলো আমি ফেলছি না, আমি এক জায়গায় রেখে নিচ্ছি, ভাজা করে খাবো। দেখুন লাউটা কেটে নিয়েছি, এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা দেখুন, লাউ করা হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে নেব। দুধ লাউ খেতে হলে এইভাবে কুটতে হবে, আর এরকম নরম লাউ দরকার, কিন্তু দানা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। দেখুন কড়াতে ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ দিলাম। ভালো করে আমি লাউটা ভেজে নেব। বন্ধুরা দেখুন, কত লাউ দিয়েছিলাম, কতটুকু হয়ে গেছে জোরে। জল তো বেরিয়ে গেছে, এর জলটা পুরো শুকনো হলে আমি এবার তুলে, দেখুন লাউ পুরো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পুরো শুকনো হয়ে গেছে দেখুন। বন্ধুরা দেখুন, খুব সামান্য কড়াতে ঘি দিচ্ছি। এখানে আমি 5টা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। কাজু, কাজু আর এলাচ ভাজা হয়ে গেছে, ভেজে রাখা লাউ কোড়া দিয়ে দেবো। দেখুন আতপ চাল গুঁড়ো এই চামচে আমি
2 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন ফুটিয়ে রাখা দুধ, বন্ধুরা দেখুন মিষ্টি দিলে ভালো হয়, মিষ্টিটা নেই বলে আমি বাতাসা দিচ্ছি আর চিনি। স্বাদ মতো লবণ। নারকেল কোড়া, বন্ধুরা দেখুন একটু সময়ের জন্য ঢেকে দেবো। খুব সুন্দর একটা খিরখির গন্ধ বেরোচ্ছে, কিন্তু দুধ লাউ প্রায় হয়ে আসছে। এবার ঢেলে নেবো। দেখুন পুরো গলে গেছে, পুরো খিরখির হয়ে গেছে। দেখুন বন্ধুরা দেখুন ঢেলে নিচ্ছি। বন্ধুরা বাড়িতে যদি সাঁচি লাউ থাকে তাহলে এইভাবে দুধ লাউ করে খাবে, দেখবে কত সুন্দর, দেখতেও কত সুন্দর হয়েছে। ভালো লাগবে খেতে। বাড়িতে কোনো গেস্ট এসে গেলেই দেখবে করে দেবে, বুঝতেই পারবে না দুধ লাউ বলে। পুরো খিরখির হয়েছে, দেখতেও ভালো, খেতেও ভালো লাগবে। এই যে মিলু, বলমা লাউ দিয়ে তো কখনো পায়েস খাইনি, এটা খুবই ভালো লেগেছে। আরে ভালো করে আগে খা, তারপরে তো। কি মশা বাবা! খুবই অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, আমারও দুধ লাউ খেতে খুবই ভালো লাগে। তো ও মেজো দাদু একটা লাউ এনেছে, আমি তো একটু চিংড়ি মাছ দিয়ে ভাবছিলাম লাউ চিংড়ি করবো, তারপরে ভাবলাম না একটু পায়েস করি। আমার খুব ভালো লাগে। এবার এটা যদি রুটি দিয়ে খেতে পারি খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। এর থেকে আরও ভালো ভালো রেসিপি আপনাদের আমি করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।